নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের লতি চিংড়ি করে দেখাবো। তার জন্য লাগছে এই যে 500 পরিমাণ চিংড়ি ও 700 কচুর লতা নিয়েছি, ধুয়ে মুছে সবই পরিষ্কার করে। এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, তাতে একটু নুন দিলাম যাতে না ছিটকে যায়। চিংড়িগুলো একটু লাল করে ভেজে নিচ্ছি তাতে। একটু চিংড়িতে এবার নাড়াচাড়া করে লাল করে একটু ভেজে নিয়ে তুলে নেব আমি। অন্যদিকে একটা মিক্সার গ্রাইন্ডারে 12 কোয়া রসুন আর 5টা শুকনো লঙ্কা ও 2 টুকরো আদা, এই যে আদা দিয়ে একটু জল দিয়ে আমি পেস্ট করে রসুন ও গার্লিক ও রসুন লঙ্কার গুঁড়ো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। অন্যদিকে কড়াইতে সরষের তেল আরেকটু দিয়ে আমি আগেই 2টো পেঁয়াজকে কুচি করে কেটে রেখেছি, সেটা ভেজে নিচ্ছি। সাথে একটু নাড়া করে একটু এবার রসুনের পেস্টটা সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে তাতে হাফ চামচ গোটা জিরে দিলাম ও আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার কচুর লতাগুলো দিয়ে দিচ্ছি ও একটা আলুকে লম্বা করে চিড়ে রেখেছিলাম কেটে, সেটা দিয়ে দিলাম। আর ফাইনালি আমি 1 চামচ এতে নুন দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে আবার চিংড়িগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে মিক্সার গ্রাইন্ডারে ধোয়া জলটা আমি চতুর্দিকে দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে এমনি জলও দিতে পারেন, তবে খুব কম পরিমাণে, যাতে লতিটা গলে না যায় অথচ সিদ্ধ হয়, সেই জন্য আমি ঢেকে রাখলাম। এবার 5-6 মিনিটের জন্য ঢেকে রাখলাম, ঢাকা তুলে দিলাম। দেখুন এবার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, অথচ কচুর লতিগুলি কিন্তু গলে যায়নি, দেখতে খুব সুন্দর লাগছে। আর এতে এখন লাস্টে একটা তেজপাতাকে চিড়ে আমি দিয়ে দিলাম। এবার ভাজা ভাজা করে নামিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার লতি চিংড়ি তরকারি। রেসিপিটা লাগলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখে থাকলে ফলো লাইক করবেন।